বারবেল পাথরে উঠল সে যে মসজিদের গড়, মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে মসজিদের গড়, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া। মসজিদের পাশে জলসা করে বক্তা আনিয়া, ইমামকে রাখি মঞ্চে বসে সভাপতি বানাইয়া। ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, ওই জলসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজার আলোতে জীবন কাটে সুখের সীমা নাই। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা পাই, রাজার আলোতে জীবন কাটে সুখের সীমা নাই। তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, তুমি যার পিছনে নামাজ পড়ো তার কেমনে চলে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাসে। ইমামে ছেলের স্বপ্ন পূরণ, ইমামে ছেলের স্বপ্ন পূরণ কেমনে কবে ভাই, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমাম, পৃথিবীর সেরা চাকরি মসজিদের ইমাম। জন্মালে ইমাম, বিয়েতে ইমাম, মরিলে ইমাম। ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, ইমামকে নিয়ে করি না মোরা সঠিক মূল্যায়ন, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। মার্বেল পাথরে উঠল সে যে, এসি দিয়ে উঠল সে যে মসজিদের গড়, আজও বাড়িনি বাড়বে কবে ইমামের বেতন। একসাথে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না ভুল? আওয়াজ হলো না কেন? অজুবা বলেন ঠিক না ভুল? মাইনে বাড়াতে হবে তাই নাকি? হ্যাঁ, হক কথা বললে এমনি আওয়াজ বেরোবে, বুঝলেন না? আরো যদি কমিটি ভাইরা থাকে ফসল আর খুঁজে পেলো নে, তবে রীতি আমাদের ঠিক করতে হবে। বলে একটা ছেলে মেয়ে যদি স্কুলে পড়াশোনা করে, কেজি স্কুলে পড়ে, কম করে হলো তার প্রাইভেট মাস্টার সব কিছু ধরে, দুটো ছেলে মেয়ে থাকলে 5 থেকে 6,000 মাসে খরচা। আর আপনার মসজিদের ইমাম তার মাসে মানে 8,000 টাকা। ইমামের বউ নাই, ইমামের বাইক নাই, আত্মীয় স্বজন নাই, পাড়া প্রতিবেশী নাই, ইমামের শরীর খারাপ হয় না, আত্মীয় স্বজন আসে না। উত্তর কি? আল্লাহ হুজুরদের টাকায় বরকত মেলাই। কথা বুঝলেন? হুজুরদের টাকায় বরকত মেলায়। যারা এই কথা বলে হুজুরদের টাকায় বরকত মেলায়, আমার কাছে প্রশ্ন, আমার মসজিদে মাসের বেতন 10,000 টাকা, আপনি চাকরি করেন 20,000 টাকা, আপনি কেন বরকতটা নেবেন না? চলে আসেন মসজিদের ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে এসে মাসের 30 তারিখে এসে বলেন, হুজুর আমি চাকরি করে পেয়েছি 20,000 টাকা, হুজুর আমি চাকরি করে পেয়েছি 15,000 টাকা, হুজুর আপনার ওই 10,000 টাকার বরকত আমার দিয়ে দেন। হুজুর আপনার মাসের মাইনে 10,000 টাকা, আপনার বরকত আমার দিয়ে দেন। আর আমার 15,000-এ বরকত হয় না,
আছে, কি করে বরকত হলো তাহলে? হুজুর আপনার মাসের বেতন 10,000 টাকা, হুজুর আমার 15,000 টাকা মাসে ইনকাম, হুজুর বিয়াদবি নেবেন না। এইভাবে কি কোন মুসল্লি মসজিদে গিয়ে বলবে? এইভাবে কারো বলার ক্ষমতা নাই। শুধু হুজুরদের মাইনে বাড়ানো কথা বললে, ইমামদের মুয়াজ্জিনদের নিয়ে যদি বলা হয়, উত্তর একটা কথা, আল্লাহ আপনাদের টাকায় কত বরকত দিয়েছে, আল্লাহ আপনাদের টাকায় এত বরকত দিয়েছে। ও মুসলমানের ছেলেরা জোরে জোরে বলেন, ইমাম সাহেবকে 8,000 টাকা বেতন দিলেন, 8,000 টাকা পকেটে ঢোকালে 18,000 হবে না, আস্তে আস্তে কমবে, টাকা কিন্তু বাড়বে না, ঠিক না বেঠি? আওয়াজ দেন না কেন বলেন? ভুল করছে। মহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আমার যুবক ভাইরা, মুরব্বীরা, আমার মসজিদের মুসল্লি করেনা, বলে এমন ওয়াজ করলে কিন্তু ভালো লাগে না। ওয়াজ শুনে যদি আমল না করতে পেরেছেন, আপনার ওয়াজ শোনাটা বেকার। তবে আমি যে ওয়াজ করছি আপনাকে তো আমল করতে হবে। আপনার কালকে সকাল হলে ইমাম সাহেবটার কথা সবাই ভুলে যাবে, মনে থাকবে। তাহলে কি আমল হলো বলে? ইমাম সাহেবটার কথা বললে ভুলে যাবে। ওই যে বাড়ি ইমাম সাহেব খতম করতে এলো, হুজুর পরে দেখা করবো কেন, ওই পর্যন্ত শেষ। বুঝলেন না হুজুর? ঠিক আছে, পরে দেখা হবে, দোয়া রাখেন, মোসাফা হয়ে গেল, হুজুরে হাত ফাঁকা, হুজুর পরে দেখা হবে। তাহলে ফোনে কথা হবে, হুজুর দোয়া করে, টাকা দিতে ভুলে গেল, আর ইমাম সাহেবকে চাইবে পরে বলে মনে হয়। তাহলে রীতি আমাদের ঠিক করতে হবে। রীতি যদি আপনি ঠিক না করেছেন, ওয়াজ শুনেও কিন্তু আবার বললাম বেকার হয়ে যাবে। সাহাবা হুজুরদের থেকে ফলো করে, সাহাবা হুজুরদের দেখে দেখে শিক্ষা নেন। বলেন প্রতিটা মসজিদের মুয়াজ্জিনদের বয়সটা হালকা না বেশি? বলেন ও 70-80। আপনি জানেন আমার মসজিদে মুয়াজ্জিনের বয়স 102। কত বললাম? 102 বছর বয়স আমার মসজিদের মুয়াজ্জিন। তাহলে 102 বছর হলে, 65 হলে, 70 হলে আজানটা কেমন হবে? 3,000 টাকার আজানটা কেমন হবে? অমনই হবে। যদি আপনি 20,000, 15,000, 12,000 দিয়ে একটা রেখে দেন, আজানটা ঠিক হবে। আল্লাহু আকবার, আপনি ফজরে শুনতে পাবেন। আপনি যদি মালটা ভালো দেন, আজানটা ভালো হবে, ঠিক না বেঠি? যদি মামুই কমে যায়, আজানের সাউন্ড কমে যাবে। টাকা দিয়ে যদি আর ভালো আলেমকে রেখে দেন, 8,000 দিয়ে আজান দেবে, কত মধুসূর হবে। ফজরে বলবে কি আসসালাতু খায়রুম মিনান নাওম। ভালো লাগবে না? আপনি মালে কম দিলেন, কিভাবে থাকবে? বাড়িতে একজনকে আনেন তো দেখি যে আমাদের মসজিদে মুয়াজ্জিনগিরি করতে হবে, 3,000 টাকা দেবে। ও বলবে বাইকে তেল গুটকা খেতে আমার দিনে 3,000 টাকা মাসে চলে যাবে। তাহলে যেমন ডাকবেন তেমন হবে, রীতি আপনাদের পাল্টাতে হবে। তাহলে আমি কি মুয়াজ্জিন বিরোধী না, ইমাম বিরোধী না? ভাইরা আমার, শুধু ওয়াজ শুনলে হবে না, পরিবর্তন হতে হবে। আপনি আপনার গ্রামটা ঠিক করতে পারলেন। ইমাম সাহেব যখন মসজিদে নির্ধারণ করা হয়, প্রথম যখন ইমাম সাহেব জুম্মা পড়া, ইমাম সাহেবের দেখতে ভালো কিনা, ইমাম সাহেব লম্বা না বেটে, ইমাম সাহেবের গলাটা ভালো কিনা, ইমাম সাহেব আদবে থাকে কিনা, ইমাম সাহেবটা নামাজ ঠিক মতো পড়ে কিনা, ইমাম সাহেবটা কিরাতটা সহি কিনা, এতটা পরিপূর্ণ। যেমন করে থান থেকে চিটা আলাদা করা হয়, তেমন করে ইমামকে খোঁজে দেয়। আর আমার কথা বলেন, আমি হিন্দু মহল্লার কথা ছেড়ে দিলাম, আপনার গ্রামে যখন আপনি নেতা নির্ধারণ করেন, আপনার গ্রামে যখন আপনি মোড়ল নির্ধারণ করেন, একটা বার ভেবেছেন মোড়লের মোটা পদ্মা করে কিনা, মোড়লটা নামাজ
নামাজ পড়ে কিনা, আপনি গ্রামে যাকে নেতা বানাবেন ওই নেতাটা সুদ খায় কিনা, ওই নেতাটা ঘুষ খায় কিনা, ইমামের দ্বারা এতটা দেখে নিলেন আর আপনার ছাদের দিয়ে বিচার করাবেন, ছাদের দিয়ে আপনি রাষ্ট্র চালাবেন, ছাদের দিয়ে আপনি সমাজে কাজ করাবেন। আমি পার্টির কথা বললাম না, ভালো করে শুনে রেখে দেবেন। পার্টি আপন জায়গায়, ইসলাম আপন জায়গায়। যে গ্রামে অমুক অমুক জন বিচার করবে, ওই বিচার করার লেগে যারা বিচার করবে ওর মুখে দাড়ি নাই, আর আপনার ইমাম যদি একটু দাড়ি কাটে প্রবলেম হয়ে যায়। ইমাম সাহেব দাড়ি কাটা দূরের কথা, ইমাম সাহেব যদি এশার নামাজটা পড়ে আর যদি সুন্নত নফল বেঁধে পড়ে যদি সবার আগে বার হয়ে যায়, এই কিছু কাঠি মারা মুসল্লি বলবে ইমাম সাহেবকে মসজিদে নামাজ পড়তে হবে। ইমাম সাহেব বাকি নামাজ কোথায় পড়ে? রীতি আমাদের ঠিক করতে হবে। যে আপনার মসজিদে ইমাম, তার বেলায় এত কিছু দেখলেন, আর যাকে নিয়ে বিচার করে চট কালো তেল পড়ে মেয়েকে ছাল হয়ে গেল, মেয়েটা ডিভোর্স হয়ে গেল, সংসার করলো না, বিচার গোল করে বিচার হবে, ও বাড়ি এ বাড়ি সবাই হাজির হয়ে গেল। আর যারা বিচার করছে ওরা কিন্তু খৈনিক ধরা শুরু করলো, ওরাই কিন্তু সিগারেটটা ধরালো, ওরাই কিন্তু গাঁজায় দমটা মারলো, ওদের পকেটে হাত দেন, ওদের পকেটে হাত দিলে বিড়ি পাবেন, সিগারেট পাবেন, খৈনিক পেয়ে যাবেন। আর আপনি চলে যান মসজিদের ইমামটা পকেটে হাত দেন, সিগারেট পাবেন না। আরে রীতি আপনাদের কোথায় গেল? এমন অস কিন্তু কারো ভালো লাগবে না। কথা বুঝলেন? আমার রস কিন্তু অনেক কষ্ট দেবে। তাহলে রীতি আমাদের যদি ঠিক না হয়, ওয়াজ করে কি হবে? একদিনে ওয়াজের খরচা হবে 1 লাখ টাকা। যদি গ্রাম থেকে প্রতি বাড়ি যদি 50 টাকা মাসে দেয়, ইমামের বেতন যদি 300 ঘর থাকে, ইমামটার বেতন হয়ে যাবে 15,000 টাকা, এখনো 8,000 টাকা। ইমাম যদি অসন্তুষ্ট হয়ে যায়, ইমাম যদি টেনশন করে, আপনার নামাজে কিন্তু খতরা চলে আসবে। সারা জীবন তো আমাদের না এসে শুনলে মশলাগত অসনতর আসে না, নাই বলে পরিবর্তন হতে হবে, রীতি আমাদের ঠিক করতে হবে, মনটাকে ঠিক করতে হবে। বলে আপনার বাড়ির স্ত্রীরা আদর থাকে না, আপনার ছেলে মেয়ে কেউ আদর হচ্ছে না, বয়স হয়ে গেল 18 বছর 19 বছর বয়স, এখন হাফ প্যান্ট করে ঘোরা করে 70টা আলগা। গোসল করার সময় হাফ প্যান্ট করে গোসল করতেছে হলো পুকুর ঘাটে, নাউজুবিল্লাহ বলে। এরাই কিন্তু এই জলসাটা দেবে। কথা বুঝলে? আজকে এত সুন্দর জলসা, কিন্তু ফজরের নামাজে কিন্তু জলসা কমিটিকে পাবে না। আবার বললাম কি, এই জলসাটা আমাদের লেগে কিন্তু ফরজ না। আমার দাদা পীর কেবলার ওসিয়াতটা যদি মানে, দাদা পীর কেবলা ওসিয়াত যদি মানে, এই জলসাটা আপনার জন্য ফরজ না, এটা হবে মুস্তাহাব। আপনার জন্য ফরজ হবে নামাজ পড়াটা। আপনার জন্য এখানে বসে শুনছেন ভালো যেন, আপনার শোনাটা ফরজ না। এ তো মসজিদের জুম্মার বায়ানও শুনে নেবেন। আপনার জন্য মসজিদে আজান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে ওঠো, নামাজটা উত্তম। আপনার জন্য কিন্তু মসজিদে যাওয়াটা ফরজ। যদি এই মাহফিলে যদি কেউ ওয়াজ শুনতে না আসে, এই মাহফিলে যদি ওয়াজ না শোনেন, কোনো গুনাহ হবে না। যদি আজান শুনে যদি বাড়ি থাকেন, আপনার গুনাহ হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি নামাজ না পড়েন, আপনার বাড়িতে কিন্তু রহমত ঢুকবে না, তালা পড়ে যাবে। চিন্তা করেন কি করবেন? রাস্তা দুটো ক্লিয়ার, না জান্নাতের দিকে গেছে না জাহান্নামে। দুনিয়ার জমিতে আজ থেকে নিয়ত করলেন আপনি কোন রাস্তায় যাবেন, জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন? আমার মায়েরা বোনেরা, আমি সেটা বলছিলাম, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর লেগে সমস্ত সম্পত্তি ব্যয় করে, আর আমাদের ঘরের মায়েরা পকেটের টাকাগুলো থাকলে বার করলে, আজ আপনি কোথায় করবেন? টাকা খুঁজে পাওয়া যায় না, কচির মা টাকা নিয়ে হাওয়া, কচির মা টাকা নিয়ে শিকার হবে না। বালিশের তলায় টাকা রাখলেন, পরে উল্টে দেখবেন পাবেন না। তক্তপোষের তলায় আপনি টাকা পাবেন না। কেলেল হয় ছেলে নাই মেয়ে। ও ভাইজানেরা আমার, আল্লাহ রসুলের বিবি যায়, আল্লাহ রসুলের জীবন সঙ্গীরা এমনটা কোনোদিন করতেন না। আল্লাহ নবী বিবিরা এমনটা কোনোদিন করতেন না। আমাদের হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
বাড়ি আসবে, কখন আমার মায়া ভরা নবী বাড়ি চলে আসবে। ও ভাইজানের আমার আম্মা জান ও অপেক্ষায় থাকতে বলেন তো দেখি আপনার বিবিটা যদি রাত 12টা বেজে যায়, যদি রাত 11টা বেজে যায়, ওই যে ঘরের সিট কিনে দিয়ে ঘুমালো আর ডেকে ডেকে তোলা যায় না, তাহলে অধিকারের দিক দুটো কিন্তু এক না। পরিবর্তন কিভাবে হবে ফলো করে নবীর বিবিরা রাত কি রাত জেগে রয়েছে, ঘুমোয় না, কখন আমার নবী বাড়ি আসবে। কোন মা যদি স্বামীর জন্য যদি অপেক্ষা করে যে আমার স্বামীটা কখন বাড়ি আসবে, ওই অপেক্ষায় ভাত থাকিল না, এটা কিন্তু সে ভুল করলো না, এটা তার জন্য কিন্তু নেকিতে ভরপুর হয়ে যাবে। কেন আম্মা জানদের রীতিনীতি তার ভিতরে রয়েছে। তাহলে আরে ডেকে ডেকে পাওয়া যায় না, ওর ওর লাস্টে আবার কি বিসমিল্লাহ বলে কি সুরো পড়ে দেয় ভাইগুলো, ঠিক আছে তোর কথা বুঝলেন না? আমি হাসির পাত্র দিই না। তাহলে আপনিও তো আপনার বিবিটাকে কোনোদিন বললেন না, জানো আমার নবী এমন করেছে, আমার রাসূলের বিবিরা এমন করেছিল, নবীর জন্য এত অপেক্ষা, নবীর জন্য এত মহব্বত, রাসূলের জন্য এত ভালোবাসা, ওই তোমার ভিতরে সেই ভালোবাসাটা তো নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও ভাইজানের আমার আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা এতটা কষ্ট করতেন, এতটা ধন সম্পদ ছিল, এতটা মাল ছিল, এতটা ভক্ত ছিল, সবকিছু আল্লাহর নবীর লেগে দিনের জন্য দিয়ে দিয়েছে। আম্মা জানের শাড়ি মোবারকটা, আম্মা জানের পরনের কাপড়টা এত জায়গায় তালি দেওয়া, এত জায়গায় তালি দেওয়া, আল্লাহ রাসূল আমার এতবার থেকে দেখে দুপুরে দুপুরে কান্না করে, দুপুরে দুপুরে কান্না করে। ও খাদিজা, আমি নবী, তুমি আমার জন্য এত কষ্ট করেছো, তুমি আমার জন্য এতটা মাল দিয়ে দিয়েছো, তোমার সম্পদ বলে দিনের জন্য দিয়ে দিয়েছো। ও খাদিজা, আমি নবী দেখে, ও খাদিজা, তুমি যে পোশাক একবার পরতে দ্বিতীয়বার পরতে না, আল্লাহ তোমার এত মাল দিয়েছিল। ও খাদিজা, আমি নবী দেখে তোমার জামাতে এতটা তালি, তোমার পরনের কাপড়ে এতটা তালি, নবী আমার কেঁদে কেঁদে বলে, ও বিবি খাদিজা, তোমার এতটা তালি। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দুনিয়া দরকার নাই, দুনিয়া দরকার নাই, হুজুর যদি জান্নাত পেয়ে যায় আমি খাদিজা আর কিছু লাগবে না। ঈদের দিনে কেমন কেনাকাটা হয়, ঈদের লেগে শ্বশুর বাড়ি মাল আলাদা, বাপের মাল আলাদা, আবার জাকাতের মাল আলাদা, ওই দানটা কবুল হবে না। চিন্তা করেন মায়েদের কথা, চিন্তা করেন সাহাবা হুজুরদের কথা। ও ভাইজানের আমার, অনেকে বলে নবী এটা করেনি, ওটা করা যাবে না। কিছু মানুষের কথা হলো সাহাবারা এটা করেনি, আমরা এটা করব না। সাহাবারা এমন মিলাদুন নবী পালন করেনি, আমরা এটা করব না। ও ভাইজানের আমার, একটু জোর গলায় কি বলবে যারা নবী ভক্ত এত দেখায়, নবী বেদ এত দেখায়, আমার নবী কি কোনোদিন এইভাবে মাইকে বসে ওয়াজ করেছে? জোরে আওয়াজ দিয়ে বলে। তাহলে আমি কেন মাইকে ওয়াজ করি? নবী যদি এত ভালোবাসেন, আমার নবী কি আপনার মধ্যে এমন জ্যাকেট সেই সময় পেয়েছিল? ও মায়েরা বোনেরা, যদি মা খাদিজাকে এতটা ভালোবাসো, তুমি যে এত দামি দামি বোরকা পরলে, তোমার বোরকার দাম 3 থেকে 5,000 টাকা। আম্মা জান এত সুন্দর বোরকা পায়নি, আল্লাহ তোমার এত দিয়েছে, উচিত তোমার এতে শুকরিয়া আদায় করা, অন্যকে চাপ না দেওয়া। তবে শুনে রেখে দেন, শুনে রেখে দেন, তাহলে আমাদের পরিবর্তন হতে হবে। আমি প্রথমে বলেছিলাম বুখারী শরীফ খুলে দেখেন, ওই বুখারী শরীফে প্রথম নাম্বার হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কিছু বোঝেন না বোঝেন, নিয়াতটা তো বোঝেন। বলে বলে না, নিয়ত অনুযায়ী কাজ হবে, অর্থাৎ আপনার কাজের ফলাফল কিন্তু নিয়ত অনুযায়ী হবে।
নিয়ত আপনি যেমন করবেন তেমন হবে, নিয়ত ছাড়া কিন্তু আপনার কাজে এদিক ওদিক হবে না। ওই জন্য নিয়ত আপনাকে মজবুত করতে হবে, নিয়তটাকে আগে ঠিক করতে হবে। প্রথমে বলছি রাস্তা দুটো, জান্নাত জাহান্নাম। আজকে এখান থেকে আপনি ভেবে নেন আপনি কোন রাস্তায় রয়েছে। দুনিয়া চাকরির দিকে দেখেন, ও দাদা পীরে মুড়ির মোদাকিরি গনেরা, যদি একটা স্কুল মাস্টার ঠিক মতো স্কুলে না যায়, ওর খাতায় কিন্তু পেজে নড়বে না, মাইনে কাটা যাবে, ঠিক না বেঠিক? আওয়াজ দিতে হবে না, বস করা যায়, দোয়া করে দেন। আমি মন থেকে দোয়া করে দেন, আপ চুপচাপ বসে রয়েছে, গায়ে লাগছে না এই কথাগুলো। বলে স্কুল মাস্টার যদি ঠিক মতো স্কুলে না যায়, প্রাইভেট টিচার যদি ঠিক মতো না পড়ায়, ও মাইনে গুলো কাটা যাবে। আপনার বাড়িতে এটা মাইনে দিয়ে পড়াচ্ছে, মাস্টার যদি ঠিক মতো না পড়ায়, আপনি কই বিয়ার দিলে হাতের লেখা দিলেন না, ছেলেকে কাজের কথা বললেন না, পড়াশুনো ঠিক মতো করালেন না, ও মাস্টার তোমার জন্য মাইনে তো প্রতি মাসে নিয়ে নিচ্ছ, ঠিক মতো পড়াতে আসো না, ঠিক মতো ক্লাস করো না, তোমার খাতায় লাল এন্ট্রি পড়ে আছে, তোমার 33 দিনের মধ্যে তোমার 10 দিন কাটা রয়েছে, 10 দিনের টাকা মাইনাস করা হবে। ও ভাইজানেরা আমার, ও পর্দা নিশিরা মা বোনেরা, একটু চিন্তা করে আপনার জীবনে প্রথম হিসাব কিন্তু হবে নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা চাবি দরকার। জান্নাত কিন্তু তালা মারা থাকবে, ওই তালাটা যদি খুলতে গেলে দরকার আমাদের চাবি, ওই চাবিটা কিন্তু আপনার আমার জন্য নামাজ। নামাজ যদি ভালো হয় তালা খুলে যাবে, আর নামাজে যদি গন্ডগোল হয় তালা কিন্তু খুলবে না। বলেন তো দেখি, যদি তালাটা না খুলে তাহলে দুটো জায়গায়, একটা জান্নাত কবরটা হলো জাহান্নাম, একটা জান্নাত কবরটা হলো জাহান্নাম। জান্নাতের তালা যদি না খোলে, আপনি বিনা তালা বিনা চাবিতে জাহান্নামের তালা খোলা। শুনে, জান্নাত খুলতে গেলে চাবি লাগবে, আর জাহান্নাম কোনো চাপ নেই, ও তো খোলা রয়েছে। ও তো বলবে আল্লাহ প্রচুর খিদে লেগেছে। বলেন ছোটবেলায় আমরা যখন খিদা লাগে, আমি আমার কথাই বলি, যখন বাড়িতে ইচ্ছা করে ঝামেলা করি, আমার মায়ের সাথে বলো, বোনের সাথে বলে, এখনো হয় বাড়ি গেলে, তো তখন আমার মা বলে কচিরে খাইয়ে দিই, এর পেটে কিছু নি বলে ফোন ফোন করতেছে, বুঝলে, আবার পেটে ভাতটা চলে গেল, আমি আমার সাইড হয়ে গেল। তাহলে ওই জাহান্নামটার কি লাগে? ক্ষুধা লাগবে। জাহান্নাম কি দিয়ে ভরা নামে? দুটো জিনিস, মানুষ আর পাথর। মানুষ আর পাথর। আপনি বলেন হুজুর, মানুষ অন্যায় করলে, অপরাধ করলে জাহান্নাম আছে, ঠিক আছে, কিন্তু পাথরটা কি অন্যায় করলো? ওই পাথরটা বলা হয়, ওই পাথরটা হলো এমন একটা পাথর হবে, ওই পাথরটা হবে বেদিনরা যারা মুক্তি পূজা করে। আমি কাউকে ছোট করলাম না, আল্লাহ ছাড়া যাকে ডাকা হয়, ওই পাথরটাকে ওকে তখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে দিয়ে বলা হবে, জাহান্নামের ভিতরে দিয়ে তাকে জানানো হবে, এই পাথর তোমরা দেখো, আমি আল্লাহ, আমাকে যারা মানতে না, আমি আল্লাহ পাক, আমাকে যারা মানতে না, একে যারা খোদা বলে মানতে, একে যারা স্রষ্টা বলে মানতে, একে যারা রব বলে মানতে, আজকে এরাও তোমাদের সাথে জাহান্নামে জ্বলছে। চিন্তা করেন কোন রাস্তায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে? আল্লাহ পাক যদি আপনার আমার যদি হিসাব হয়ে যাবে, আপনার আমার যদি হিসাবটা শুরু হয়ে যাবে, প্রথম হিসাবটা হবে নামাজ। ও বান্দা, তুমি নামাজ পড়েছিলে কিনা বলো? তোমার নামাজের খাতা যখন খোলা হবে, তখন ফারিস্তারা পুরো লাল এন্ট্রি দেখতে পাবে। তবে শুনে রেখে দেন, তবে নামাজ আপনার ভিতরে পাবে। কোন নামাজটা পাবে? জুম্মাটা পাবে। আবার জুম্মা পেতে পেতে ফরজের পরে বাকিগুলো পাবে না। জুম্মা পেয়ে যাবে ফরজ নামাজ, ইমাম সাহেব সালাম ফিরলো, দোয়া হয়ে গেল, মসজিদ থেকে চলে এলেন, ওই নামাজে আপনার গ্যাপ আখিরি জোহরটাকে পড়বেন। এমনি নামাজ পড়েন না, জোহরে নামাজ ওই দিনে কাজা হয়ে গেল, তাহলে আপনার বাকি নামাজটা খুঁজে দিল না। তাহলে ইমাম সাহেবের ফরজ নামাজের পরে মুসল্লি মসজিদ থেকে বাধা। ও ভাইজানের আমার, খুবই মনোযোগ দিয়ে
চিন্তা করে। হজ জীবনে প্রচুর হজ শুনেছেন, আমার হজের জীবনে বাস্তব জীবনে আপনি মিলিয়ে নেন, তাহলে যখন ফারিস্তা খোঁজাখুঁজি করে শুধু সাদা কাদা নামাজে কোনো ভরা না। হজ বুঝতে কষ্ট হচ্ছে না? বলে ফারিস্তা খুঁজতে যে কোন কোন নামাজ, এক ফারিস্তা অন্য ফারিস্তাকে বলবে বন্ধু নামাজ পেয়েছি আমরা, জুম্মার নামাজটা পেয়েছি, অমুক মারা গিয়েছিল ওই জোহরের নামাজটা পেয়েছি, আর বান্দা শবে বরাতে 50 রেখাত নামাজ পেয়েছি খুব 5 স্পিডে, আর 2 ঈদের দিনে ফজরের নামাজটা পড়েছে, আর শবে বরাতের নামাজটা পড়েছে, আর 2 ঈদ পড়েছে, বিভিন্ন আনুষ্ঠানিক নামাজগুলো পড়েছে, বাকি নামাজ পায়। এই নামাজ নিয়ে কি হবে? বলা হচ্ছে পরীক্ষায় যদি 3টে বিষয়ে ফেল করা হয় ওকে আর তোলা হবে না, ওইভাবে রাখবে। দুনিয়ায় ঘুরে দেওয়া যাবে। ও ভাইজানেরা আমার, আপনার ছেলেটা পরীক্ষায় ফেল করলো, আপনি মাস্টারকে 500 ধরিয়ে দিলেন, 1000 ধরিয়ে দিলেন, নাম্বারটা বাড়িয়ে দিল, দুনিয়ার খাতায় পাস। ওই দিনে আপনি কাকে ঘুষ দেবেন বলেন? কবরে কাকে ঘুষ দেবেন? হাসরে কাকে ঘুষ দেবেন? কাউকে কেউ ঘুষ নেবে না, কেউ আপনার কথা শুনবে না। ও মেয়েরা বোনেরা, আজ আমার ভালো লাগবে না, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কন্যা, আর আপনি আমি তো নবীর কোনো আওলাদ না, আপনি আমি নবীর আওলাদ আপন জায়গায় থাক, আপনি আমি কিন্তু পীরের আওলাদ না, পীরের আওলাদ আপন জায়গায় থাক, এখানে গৌসের আওলাদ না। আপনার আমার পরিবারটা লক্ষ্য করেন, আপনার দাদু ছিল আগে ডাকাত, আপনার বাপটা ছিল আগে মোচাচোর, আপনার মা অন্যের বাড়িতে কাজ করতো, অন্যের বাড়িতে চুরি করেছিল। আমি কাউকে ছোট করলাম না, আগে অভাবে তাই খাওয়ার তাই অন্যের সবজি না বলে নিয়ে নিয়েছে। তাহলে নবীর কন্যা আম্মা জান ফাতেমাকে কবর কি বলেছিল? আবু যার গিফারি হুজুর গিয়েছিল, আবু যার গিফারি হুজুর গিয়ে বলেছিল, ও কবর শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও কবর শুনে রেখে দাও, জেনে রেখে দাও। একবার নয়, একবার নয়, 3বার বলেছিল, কবর তোমার ভিতরে সমস্ত নারী জাহানের কন্যা আম্মা জান ফাতেমাকে রাখা হচ্ছে, তিনি হলো আমার নবী পাকের কন্যা, আমার নবীর কন্যাকে রাখা হচ্ছে, তিনি জান্নাতে নারীদের লিডার হয়ে যাবে। ইমাম হাসান হুসাইনের আম্মাকে রাখা হচ্ছে, শেরে খোদা আলী হুজুরের স্ত্রীকে রাখা হচ্ছে। ও কবর তুমি খারাপ আচরণ করবে না, ও কবর তুমি খারাপ আচরণ করবে না। কবর থেকে জবাব চলে আসে, ও আবু যার গিফারি, আমি কবর কাউকে চিনি না, আমি কবর কারো কথা শুনবো না, আমার ওটা দায়িত্ব না, আমার দায়িত্ব হলো যারা আমল ভালো তার সাথে ব্যবহারটা করবো ভালো, যার আমলটা হবে খারাপ ও আবু যার গিফারি তার সাথে ব্যবহারটা করবো খারাপ। খালি নবীর কন্যার লেগে এত সুন্দর কথা চলে এলো, আমি কবর কাউকে চিনি না। তাহলে বলেন আপনার নবীর বেটা না, আপনারা পীরের বেটা না, আপনারা গৌসের বেটা না, আমার আপনার কমটা যদি খেয়াল করা হয়, ও মুসলমানের ছেলেরা তার এখানে অসহ্যে চিন্তা করেন। আপনি আপনার বাপকে জিজ্ঞাসা করেন, আব্বা জান আমার বাপরা কেমন ছিল? বলবে আমার বাপ জমিদার ছিল, অন্যের বাড়ি মেয়ে খাতো, ঠিক মতো খেতে দিত না, ঠিক মতো মাইনে দিত না। আমার তোমার দাদু বদমাই ছিল, তোমার বাপটা হারামি ছিল, তোমার বাপ অন্যের জমি দখল করে লিখেছিল, অন্যের ভাইয়ের জমি মেয়ে নিয়েছিল, চিটিংবাজি করেছিল, জোর চুরি করেছিল। তাহলে আমরা তো সেই রক্তের দিন, আমাদের নবী রক্ত নাই। হ্যাঁ নবী রক্ত যদি বলেন নাই, তাহলে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, তাহলে আমরা সবাই নবীদের সন্তান, ঠিক না বেঠিক? বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়? বলে এতক্ষণ বললাম তাহলে আমরা নবী ছেলে না, পীরের ছেলে না, তাহলে আদি পিতার নাম? আদি পিতা কি ছিল? পীর ছিল না নবী ছিল? তাহলে আমরা কাদের সন্তান? কথা কি সবাই তো নবীর সন্তান। বুঝতে কষ্ট হয়। তাহলে এতক্ষণকে মিথ্যা বললাম যে আমরা কিচ্ছু না,
তাহলে আস্তে আস্তে ভাগ হয়ে গেল, এই গোষ্ঠী ও গোষ্ঠী ভাগ হয়ে যাবে, তাহলে রীতি ঠিক হয়। আচ্ছা ভাইরা যা দাঁড়িয়ে আছো কষ্ট হয় নাকি? আমি দেখেছি বলেন ট্রেনে যতই জায়গা থাকবে যাদের অভ্যাস না ওই জানলা ধারে দাঁড়ানো, যতই সিট থাকবে দেখবেন ভাইরা আসেন না, খুশি হবো আপনি, আর বসেন না, কতক্ষণ দাঁড়াবেন, একটা কোনো চালাবো ইনশাল্লাহ, চলে আসেন, পরে আর কেউ নেই, চলে আসেন, আর আমারও কথা দাও নিয়ে আসেন, আসেন না ভাই সামনের দিকে মোহাম্মদুর রাসূলুল্লাহ। সামনে ফাঁকা তো, হাসরের মাঠ হবে নাকি, চলে আসেন, আগে আগে আসেন, একটু আগে আগে আসেন, আল্লাহুম্মা ঘুমোচ্ছে ডেকে দেন, তারপরে দেরি আসে, সামনে এগিয়ে আসেন, আপনি আগে আগে আসেন ভাই, পিছনে জায়গা করে দেন, কি করে আসবে? কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহুম্মা সাল্লি আলা। এই ফাঁকা জায়গা পূরণ করবেন না, একটু আগে আগে চলে আসেন। নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, নিজের গোসল নিজে করে উঠল খাটিয়ায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, ও মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল কাটিয়ায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মোর নবীজির ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, কেঁদো না মা ও ফাতেমা, দেখা হবে 6 মাস পরে, মোর নবীজি ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, মোর নবীজি ইন্তেকালে মা ফাতেমা কাঁদে, কেঁদো না মা ও ফাতেমা, দেখা হবে 6 মাস পরে, দেব দেখা দিলাম কথা, দেব দেখা দিলাম কথা, থাকবো অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, 6 মাস ধরে কবর গনে নবীর বেটি ফাতেমা, অবশেষে দিন গুলি কেটে গেল মোহনা, 6 মাস ধরে ও 6 মাস ধরে কবর গনে নবীর বেটি ফাতেমা, অবশেষে দিন গুলি কেটে গেল মোহনা, সময় হলো বুঝে নিল, সময় হলো বুঝে নিল, রবে না ধরাই, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, বিদায় কালে স্বামীকে ডেকে বলে বেটি ফাতেমা, নিশিরাতে দাফন দেবে কেউ যেন জানে না, ও কেউ যেন জানে না, তুই মানিকে যত্নে রেখো, তুই মানিকে যত্নে রেখো, ও তুই মানিকে যত্নে রেখো দুনিয়ায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, হাসান হোসেন কেঁদে বলে কে দেবে মোদের চুমা, এতিম করে নানু গেল তুমি এতিম করো না, ও তুমি এতিম করো না, মা ফাতেমা আর সঙ্গে না নিল যে বিদায়, মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষায়, আল্লাহুম্মা সাল্লি আলা। সাইয়্যিদিনা
তাহলে আমরা কি করি? যদি ছেলে মেয়ে বিদেশে থাকে আমরা অপেক্ষা করি, ঠিক না বেঠি? হ্যাঁ, দলে দলে কান্না করবে, আসবে, জানি মারা গেলে বুকে প্রত্যেকের কষ্ট হবে, কিন্তু এই মায়া তো করলে হবে। শরিয়াত হাদিসটা তো আপনাকে মানতেই হবে, এটা তো মেনে আপনি বাইরে যেতে পারবেন। বলে ছেলেটা বিদেশে 4 ঘন্টা অপেক্ষা করা হলো, কে বলেছে আপনাদের আইনটা? প্রেম যদি করতে হয় অস্ক্রুনির মতো প্রেম করতে হবে, স্বার্থ ছাড়া কিন্তু আপনার কেউ দুনিয়ায় আপন হবে না। বলে আমি আপনাদের কথা রাখলাম, আমি আমার দিয়ে যদি বলি যে কমিটি ভাইয়ের আসতে অনেক আগে থেকে কথা হয় দেশের সাথে, যদি বলতো ভাই 1 টাকাও দিতে পারবো না, আমাকে আপনার পেতে নেই কেন? কথা বলে না, আমি নিজের দোষটা বলছি। বলে যদি বলে সম্পূর্ণ ফি মাহফিল করতে হবে, যে কোনো একটা বাহানা দিয়ে দিতাম, ভাই ওইদিন আমার দাওয়াত আছে, দাড়ি ফাঁকা না। যদি বলতো ভাই একটু চেপে দেবো কোনি, আপনার যেখানে দাওয়াত থাকে করেন, তাহলে অন্য দাওয়াতটা ক্যান্সেল করে আমার এটা ধরতো। তাহলে রীতি আপনাকেও ঠিক করতে হবে, আমাকেও ঠিক করতে হবে, নীতিতে মজবুত হতে হবে। দুনিয়ায় সব ভালোবাসা আপনি ভেজাল পেয়ে যাবেন, তবে শোনে আপনার মায়ের ভালোবাসায় ভেজাল পাবেন না। কথা ঠিক না বলে হ্যাঁ দেন একবার, তাহলে ওই মাটা ওষুধের জন্য কেন আপনার কাছে কাবরা, এটাও ঠিক না ভুল বলে। বলে ওই মাটা ওষুধের জন্য কেন আপনার কাছে কাবরা? আপনারাই বললেন মা মানে সবার সেরা, মা মানে আমাদের মাথার মুকুট, মা আমাদের জান্নাত। আপনি কোথায় শুচ্ছেন আর মাটাকে কোথায় শুতে দেবেন? শুলেন দুতলায়, মাটা ওই টিনের চালের নিচে, ওই সেজদা দিয়ে দিয়ে মাথা কালো করেন, কবুল হবে বলে মনে হয়। যার পেটের থেকে আপনি দুনিয়ার জমিটা দেখলেন, তাকে কষ্ট রাখলেন, কি হবে নামাজটা পড়ে? তবে শোনে আবার কিছু কিছু বাড়ির বাপ মারও দোষ আছে। এক ছেলেকে দিলে আর এক ছেলেকে, এক বউ দেখলে আর এক বউকে, ওদের হিসাব হবে না। বলে এ ছেলেকে যদি কম বেশি করা হয়, বড় ছেলেটা সারা বছর খেটে 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 একদিন হয়ে গেল, ছোট ছেলেটা একদম থোকা জিনিসটা পেয়ে গেল। বোঝাতে পারছো? বলে ওই বাপ মাটা তো সঠিক বিচার করলো না, ওদেরও বিচার হবে। আপনি আপনার দুনিয়ার জমিনে ঠিক করেছেন, আপনার বাপ মা ভুল করেছে, তার জন্য আপনার বাপ মা রেখে থাকবে, আপনার কর্তব্য আপনি পালন করেছেন। ওই জন্য আমার কবি অতি সুন্দর ভাষায় মায়েদের নিয়ে কি লিখেছে শোনে। ওই চাঁদের আলো লাগে ভালো, ওই চাঁদের আলো লাগে ভালো, ছড়াই যে জোছনা, ওই চাঁদের আলো ছড়াই ভালো, ছড়াই যে জোছনা, ও সবার থেকে সুন্দর আমার চরম দুঃখী মা। ওই চাঁদের আলো লাগে ভালো, ছড়াই যে জোছনা, ওই চাঁদের আলো লাগে ভালো, ছড়াই যে জোছনা, ও সবার থেকে সুন্দর আমার চরম দুঃখী মা। ও সবার থেকে সুন্দর আমার চরম দুঃখী মা। এই সোনা কানা পান্না হীরা মুক্তা খাজানা, এই সোনা কানা পান্না হীরা মুক্তা খাজানা, ও সবার থেকে মূল্য আমার জন্ম দুঃখী মা। ও সবার থেকে মূল্য আমার জন্ম দুঃখী মা, জন্ম দুঃখী মা। ও আমার সোনা মা, ও জন্ম দুঃখী মা, ও আমার সোনা মা। যারা চুল তলে শিশু বেলায় কাটাতাম রাত, যারা চুল তলে শিশু বেলায় কাটাতাম রাত, আমি পাই না তেমন আদর মায়া মহাবা, আমি পাই না তেমন আদর ও মায়া মহাবা। কেউ স্বার্থ বিনা অর্থ ছাড়া, কেউ স্বার্থ বিনা অর্থ ছাড়া ভালোবাসে না, কেউ স্বার্থ বিনা অর্থ ছাড়া ভালোবাসে
মা সইত কত দুঃখ কষ্ট, মা সইত কত দুঃখ কষ্ট সন্তানের জ্বালায়, কত দিনের রজনী অনাহারের সন্তানের মায়ায়, মা সইত কত দুঃখ কষ্ট সন্তানের জ্বালায়, কত দিনের রজনী অনাহারে মায়ের বেদনা। বলিত তখন কি থাকলে গায়ে কাদা তোলা, থাকলে গায়ে কাদা তোলা তাড়িয়ে দিত না, ও থাকলে গায়ে কাদা তোলা তাড়িয়ে দিত না। বলতো তখন আমার রতন বুকে আয় না, বলতো তখন আমার রতন বুকে আয় না, ও জন্ম দুঃখী মা, ও সোনা মা। মা সইত কত দুঃখ কষ্ট সন্তানের জ্বালায়, মা কোনদিন দেখিত না সন্তানের দুঃখ জ্বালায়। ঠিক না বেঠিক বলে? তাহলে ওই মাটাকে ওষুধের জন্য এখনো কাবরাতে হয়, ওই মাটাকে ওষুধের জন্য বারবার বলতে হয়। কার উসিলায় আপনি দুনিয়ায় এলেন, কার উসিলায় দুনিয়ায় এলেন আপনি চিন্তা করেছেন? যাদের মা নাই তাদের জিজ্ঞাসা করেন, যাদের আব্বা নাই জিজ্ঞাসা করেন আব্বা বিহীন তার জীবনটা কেমন। মাথার থেকে সাত থাকবে না, মাথার থেকে 87 দিন চলে যাবে। সময় থাকতে এখনো মূল্য দেয়, সময় থাকতে এখনো মূল্য দেয়। হুজুরের হাতে মুস্তফা করলেন, 500 টাকা নজরানা দিলেন। হুজুরের হাতে মুস্তফা করলেন, 50 টাকা নজরানা দিলেন। হুজুরের হাতে মুস্তফা করলেন, হাদিয়া তুমি দিয়ে দিলে। বলেন তো দেখি আপনার আব্বার সাথে আপনি কবার মুস্তফা করেছেন? আপনার মায়ের হাতে কবার টাকা দিয়েছেন? হুজুরের কাছে বারবার গিয়ে বলেন দোয়া করেন, দোয়া করেন। আপনি বলেন ওই হুজুরটা আপনার কাছে ঠিক আছে সম্মান আগে, কিন্তু আপনার কাছে কিন্তু আমার থেকে আপনার বাম্মাটা আগে। আপনি যদি বলেন আব্বা দোয়া করেন, আম্মা দোয়া করেন, হুজুরের দোয়ায় ভেজাল হতে পারে, আপনার বাপ মায়ের দোয়ায় ভেজাল থাকবে না। যদি প্রচন্ড রোদ হয় হুজুর দোয়াটা ছোট করে দেবে, যদি আকাশ জোরে জোরে ডাকে দোয়াটা শর্ট করে দেবে। হুজুর বলবে পরিস্থিতির ক্ষেত্রে দোয়া শর্ট করে দিলাম, তাহলে হুজুরের মামু যদি ঠিক দাও দোয়াটা ঠিক রাখবে। তবে সবাই না, কিছু কিছু পরিবর্তন আমাদের হতে হবে। পরিবর্তন ছাড়া লাইন নাই। আমাদের মনটা ঠিক করতে হবে, দিনটাকে ঠিক করতে হবে। ও ভাইজানের আমার, আল্লাহ নবী কত সুন্দর করে শিখিয়ে দিয়ে গিয়েছে শুনে আপনি কার কাছে সাহায্য করবেন? নবীর আদর্শ যদি বাড়িতে না থাকে, একটা ঘটনা শুনে রেখে না। আল্লাহ রাসূল একবার গভীর রাতে ধরেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান রুটি বেলে, আম্মা জান রুটি বেলে, আল্লাহ নবী আম্মা জানের কাছে চলে এলেন, আম্মা জানের কাছে চলে এলেন। নবী আমার খামিরে হাত দিয়েছে, জবের আটায় হাত দিয়ে দিয়েছে। আম্মা জান দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী হুজুর আপনার লেগে সব কিছু, হুজুর আপনার জন্য আল্লাহ পাক দুনিয়া বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক আখিরাতুল কায়নাত সব কিছু বানিয়েছে। আল্লাহ পাক যদি আপনাকে না পাঠাতে, আল্লাহ পাক যদি এই ধরায় আপনাকে যদি না দিতে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিছু হতো না, কিছু হতো না। হুজুর আপনার এই কাজটা না আমার কাজ। আমার রাসূল বললেন ও আয়েশা, আমি একটু তোমার কাছে হাত লাগিয়ে দেই, তবে এখন ফতোয়া অন্যরকম। আপনি একটা কাজ করবেন, আরে নবী বিবিদের কাছে সাহায্য করেছে, তাহলে কেমন পারেন আমার কথা মিলিয়ে নেবেন, কাল ফোনে জানিয়ে দেবেন। আপনার বাড়ি থেকে ডাবরটা নিয়ে পানিটা কালকে নিয়ে যাবেন, কথা কেমন হয় দেখবেন। বলে বড্ড বউ পাগলা হয়েছে, বোর কথায় ওঠে আর বসে। যদি আপনি থালাটা মাজেন, যদি আপনি পানির খোয়াটা বালতি নিলে হবে
হবে না, আপনার ঘোড়াটা নিতে হবে, কাকে নিতে হবে না, হাতে করে নিয়ে আসবে, সরকারি কল থেকে পানি নিয়ে যাবে, আর পাঁচজনা আপনাকে দেখে দেখে বলবে বড়টা বউ ভক্ত, ওর কথায় ওঠে বসে। কিন্তু যদি আপনার নিয়ত থাকে নবী করেছেন আমরা করব, তাহলে আপনি ক্লিয়ার, আপনি নেকি পেয়ে গেলেন। আর যদি মনে হয় যে লোক দেখানো কাজ করব, নেকি হবে না, পাল্টা গুনাহ হয়ে গেল, তাহলে যে কাজে নেকি আবার ওই কাজে গুনাহ, তাহলে নিয়তটা ঠিক রাখতে হবে। আপনার নিয়ত যদি সঠিক থেকে যায় আপনার দুনিয়া ক্লিয়ার, নিয়ত যদি গন্ডগোল হয় দুনিয়ার চাবি পাবেন না, ওই দুনিয়ার চাবি আপনার জান্নাতের চাবি হারিয়ে যাবে। বলে তাহলে আল্লাহ রাসূল রুটি দেখে গিয়ে হাত দিবে, আম্মা জানের কাছে সহযোগিতা করবে। যদি কোনো নতুন নতুন আরবি হয়, নতুন নতুন পর্দা নিশি না হয়, নতুন নতুন ওড়না নেওয়া শুরু করে, নতুন নতুন বোরকা পরে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া শুরু করে, কিছু কিছু মা বোন তার ছোট গলায় সমালোচনা করে। কি সমালোচনা করবে? দেখো 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 খাদিজা যাচ্ছে, দেখো দেখো বড় হুজুর হয়ে গেল, কদিন থাকবে হুজুরটা দেবো। আরে ওনার কথায় যদি উনি আদরটা ছেড়ে দেয়, ওই মায়ের কথায় যদি বোরকাটা ছেড়ে দেয়, ওনাকে যদি লজ্জার মধ্যে ফেলে দেয়, ওনাকে যদি শরমের মধ্যে ফেলে দেয়, যদি কোনো মা নতুন নতুন নামাজ পড়ে, নতুন নতুন করে নামাজ পড়ে, উজু করে, অন্য চাচিরা কি বলে, অন্য ভাবিরা যদি সমালোচনা করে, দেখো মা খাদিজা হচ্ছে, ওনার কারণে যদি লজ্জাবোধ হয়, তোমার কথার কারণে যদি নামাজ না পড়ে, ভেবে রেখে দেবেন এই ঠাট্টা করার জন্য উনি নামাজ থেকে দূরে চলে যাচ্ছে। যখন নামাজ থেকে দূরে চলে যাবে, ও যে গুনাহটা হবে ওই গুনাহটা যারা বলবে তাদের হবে। বলে যদি একটু আদবি হয়, হঠাৎ করে কোনকে শাড়ি পরে যায়, ওনা নিয়ে বাড়ি আত্মীয় স্বজন বাড়ি যায়, ওই মহিলাটা যদি হঠাৎ করে একটু বোরকা পরে যায় না, পাঁচজনা বলবে দেখেছো মা খাদিজা হেঁটে হেঁটে যায়। ও কিছু মহিলারা দেখবো কদিন এই তোমার হুজুর থাকে, বরঞ্চ তাকে বলা আল্লাহ তোমাকে হেদায়েত করেছে, আমরাও আস্তে আস্তে হতে হবে। এটা বললো না, তাকে নিয়ে ঠাট্টা করলো, আর ওই ঠাট্টা চোটে সে আবার ছাতায় হয়ে। কিছু নতুন নতুন মসজিদে যায়, পাঁচ ওয়াক্ত মুসল্লি ছাড়া, পাঁচ ওয়াক্ত মুসল্লি ছাড়া যদি মসজিদে নতুন কোন যুবক ভাই নামাজ পড়ে, নতুন কোন চাচা নামাজ পড়ে, এই মুসল্লিদের ভিতরে কি হয় শোনে, ওই মুসল্লিদের ভিতরে ওই নতুন নামাজিটার দিকে সবাই ফিরে ফিরে হাসে, সবাই ওর দিকে তাকাবে, কেন জিনিসটা তো মসজিদে নতুন, এই যে এমন দিকে তাকাবে, ও এমন একটা লজ্জায় পড়ে যাবে, আর মসজিদে কিন্তু যাবে না। এটা করলে চলবে না। যে নামাজ পড়ে না তাকে নামাজ আনতে হবে, যে নামাজ পড়ে সাহস করতে হবে, যে নামাজ পড়ে তাকে আরো নামাজের জন্য তাকিদ দিতে হবে। আরে যে মসজিদে নতুন নামাজ পড়লো, কিছু কিছু মুসল্লি ঠাট্টা করলো, পথ দিয়ে যেতে যেতে ঠাট্টা করলো, দেখবো তোমার হুজুরানা কদিন চলে, যদি এই কথা বলে তাকে নামাজ থেকে ফিরিয়ে আনে, নামাজের দিকে যেতে দেন না, ও ভাইজানেরা আমার, তাহলে আপনি কিন্তু ভুল করেছেন, সঠিক কাজ করলেন না। এগুলো হয় একটু যদি নতুন মসজিদে যায় না, সবাই ওর দিকে ফিরে, কি হলো নতুন বন নাকি, তাহলে আমি নতুন একটা নামাজ ধরি, কোনো ভাই যদি কালকে মাগরিব থেকে যায়, জোরে যখন দেখবি তো নামাজে আসে না, হঠাৎ মসজিদে সবাই ওর দিকে ফিরে ফিরে করবেন না, তাহলে সে তো আর নামাজেই যাবে না লজ্জাতে, ঠাট্টা করে। তাহলে আপনি সেজদায় কি বলতে হয় জানেন না, রুকুতে কি বলতে হয় জানেন না, আত্মীয়তা জানেন না, তরুসরে জানেন না, দোয়ায় কোনো জানেন না, কোনটা জানে তারাই তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ও ভাইজানেরা আমার, আপনার আমার কবরে কি প্রশ্ন করা হবে, আপনি কি সুন্নাত ওয়াল জামাত, আপনি কি তাবলীগ, আপনি কি বেরুলি, আপনি কি লামাজাবি, আপনি কি আহলে হাদিস, আপনি কি শিয়া, আপনি কি সুন্নি, এই সব প্রশ্ন কবরে করা
নবিয়ুকা তোমার নবীকে, মা দিনুকা তোমার দিন কি, তোমার ধর্ম কি। শুনে তো মুখস্থ করে নিয়ে যান, নামাজ লাগবে না। শুনে মুখস্থ করে রব আমার আল্লাহ, নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন হলো, আমার ধর্ম হলো ইসলাম। তাহলে আপনার মুখস্থ রয়েছে, তাহলে মনে হয় নামাজ পড়তে হবে না। কি বলে? সওয়াল জবাব মুখস্থ করলে তাহলে আর নামাজ লাগবে না। আমি আমাদের কথা বলি, মুখস্থ পড়া শিক্ষকের সামনে গেলে সরিয়ে দেখলে ভুলে যায়, হিসাব ক্লিয়ার। পড়া মুখস্থ ওই হুজুরটার চোখটা দেখলে ভুলে যায়। আমার বক্তব্যে একটা ছেলে পড়তে আসে, মানে বাচ্চারা পড়া, আমি রাস করলে ও তোমার জন্য আমার ভুল হয়ে গেছে, এই পড়েছিস, পড়া হয়েছে তো, হাজান তোমার জন্যই না আমার পড়া বারবার ভুল হয়ে যায়। আর অন্যজনকে শোনাবে সঠিক, যখন আমি বলবো ঠিক আছে কচি তালি ওর কাছে পড়াটা শোনা, ও শুনবে আমি পড়া ঠিক বলে, হ্যাঁ বাজানি পড়া ঠিক বলেছে। আমার কাছে আসলে হ্যাঁ তুমি এমন করো না, আমার পড়া ভুলে যায়। তাহলে দুনিয়ার জমিনে যদি ভয়তে যদি ভুলে যায়, উত্তর আপনার কিন্তু মনে থাকবে না। কি করবেন তাহলে? দুনিয়ায় সওয়াল জবাব মুখস্থ করে যান, কবরে প্রশ্ন হাদিসে বলা হয় তিনটা, আবার প্রশ্ন হবে একটা, মানহাদার রাজূল, আমার নবীকে দেখানো হবে, আমার রাসূলুল্লাহকে দেখানো হবে, আমার নবীকে দেখানো হবে। ফেরেশতারা বলবে এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে, আপনি যদি ঈমানদার হন, আপনি যদি পরেশগার হন, এক কথায় বলে দেবে এটা হলো আমার আকা মাওলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুশবু খুশবু মিঠা মিঠা তৈয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা তৈয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দাদা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা আল্লামা হুজুরের নাম, রওজা ফুলের বাগান। রহমত ফরিস্তা ছোটে তাজাল্লা, নূর নবীজির নাম, রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। নূর তাজাল্লা, নূর তাজাল্লা, দেখে ওজালা তৈয়ার নবীজির নাম, রওজা ফুলের বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাদিরি आसिताना सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा, मुस्तफा का घराना, सलामत रहे मुस्तफा का दीवाना।
سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے সুবহানাল্লাহ বলবেন একসাথে বললেন তাকবীর নারায়ে তাকবীর এই শেষ গজল হবে তাকবীর নারায়ে তাকবীর নারে দিবে پل رہے ہے جہاں سے ہے دونوں جہان پل رہے ہے جہاں سے ہے دونوں جہان وہ سخی آستانہ سلامت رہے وہ سخی آستانہ سلامت رہے سلامت رہے اے نکیران بولے مجھے قبر میں اے نکیران بولے مجھے قبر میں مصطفیٰ کا گھرانہ سلامت رہے مصطفیٰ کا دیوانہ سلامت رہے درد من تو کیسے ہے سایہ فگن درد من تو کیسے ہے سایہ فگن سیدہ طیبہ طاہرہ عابدہ صابرہ ساجدہ ماں سیدہ سلامت رہے آپ کا شامیانہ سلامت رہے آپ کا آنا جانا سلامت رہے دادا جی دادا پیر کا ستانہ سلامت رہے میرے پیر کا گھرانہ سلامت رہے روضہ کا فرفرا ہے سلامت رہے مصطفیٰ کا گھرانہ سلامت رہے اللہم صلی علی وعلی آل سیدنا اللہم صلی علی وعلی آل سیدنا اے مور حسین تمہیں سلام ہے مور حسین تمہیں سلام السلام یا حسین السلام یا حسین ہے مور حسین تمہیں سلام ہے مور حسین تمہیں سلام ঝাড় ছলে কুফায় ডাকা হয়েছিল ঝাড় ওঠা বসায় কষ্ট দেওয়া হয়েছিল যার শিশুদের তৃষ্ণায় কাঁদানো হয়েছিল যার গলে তলোয়ার চালানো হয়েছিল সেই হুসাইন নূরে পাহিলা সালাম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আসর শেষ করা যাক আজকে মাথা শেষ ঘুম ঘুম লাগছে ভাই
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি ফুল সেরা ফুল, তুমি নূরের পুতুল, ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল, তুমি নূরের পুতুল, ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল, তুমি সেরা মানব কুল, ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দেওয়ানা, তুমি রহমের খাজানা, তুমি আমার হৃদয় কুল, ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলের সেরা ফুল, তুমি নূরের পুতুল, ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল, তুমি সেরা মানব কুল, ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দেওয়ানা, তুমি রহমের খাজানা, তুমি আমার হৃদয় কুল, ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিরে ধরাই শান্তি সুখের পাইগা, তুমি নিয়ে এলে দরাই শান্তি সুখে পাইগা, তুমি আমার হৃদয় কুল, ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল, তুমি নূরের পুতুল, ইয়া রাসূল ইয়া রাসূল তুমি গরিব দুঃখী অসহায়ের রহমে ধারা, তুমি জ্বলন্ত হৃদয়ের শান্তি সুবহারা, তুমি নিকুত ভালোবাসা মায়া মমতার ভাষা, তুমি আমার হৃদয় কুল, ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল, তুমি নূরের পুতুল, ইয়া রাসূল মুস্তাফা জানে রহমান